জয়েন হতে পারতেছে না। ওকে, গতদিন আমরা 15 পর পড়ছিলাম। আজকে আমরা স্টার্ট যেটা করব সেটা হচ্ছে 15 গ নাম্বার অঙ্কটা থেকে স্টার্ট করব। এটা করে দিব। ট্রাপিজিয়ামের যে ম্যাথগুলো আছে সবসময় মনে রাখবা, সেগুলো আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে করব। মানে আমরা কিন্তু ত্রিভুজের অঙ্কগুলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি দিয়ে করতেছি। ইনফ্যাক্ট সামান্তরিকের অঙ্কগুলাও কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ বিধির সাহায্যে করছি। কিন্তু ট্রাপিজিয়ামের যে ম্যাথগুলো আছে সবসময় মনে রাখবা, আমরা ট্রাপিজিয়াম বা অন্য যদি কোনো চতুর্ভুজ হয়, মানে সে সামান্তরিক বা বর্গ বা আয়ত না, সেক্ষেত্রে তোমরা যেটা করবা সবসময় অবস্থান ভেক্টরের সাহায্যে করবা। আমি আবার বলেছি, ত্রিভুজ, সামান্তরিক, আয়ত, বর্গ ইত্যাদি ক্ষেত্রে তোমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করবা। ট্রাপিজিয়াম বা যে কোনো চতুর্ভুজ, অন্য যে কোনো চতুর্ভুজ, মানে যার বিপরীত বাহু সমান বা সমান্তরাল না, এই ধরনের চতুর্ভুজের ক্ষেত্রে অবস্থান ভেক্টরের সাহায্যে করতে হবে। গতদিন আমরা অবস্থান ভেক্টর কি সেই সম্পর্কে একটু তোমাদের বলছিলাম। আচ্ছা, তো আজকে আমরা যেটা শুরু করতেছি 15 গ নাম্বার অঙ্ক থেকে। গতদিনের পড়াটা একটু মনে করার চেষ্টা করো। এবিসি একটা ত্রিভুজ ছিল, আমি সবাইকে একটু নোট রাখছি। এবিসি একটা ত্রিভুজ ছিল যার এবি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই। এর ফলে অ্যাকচুয়ালি একটা বিসিইডি ট্রাপিজিয়াম উৎপন্ন হয়। সবাই লক্ষ্য করো, 15 এর গ নাম্বারটায় আমরা আসতেছি। আগের চিত্রটা আইকা না, আগে বুঝে নাও। ধরো এবিসি একটা ত্রিভুজ যার এবি আর এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি আর ই। তো তোমরা এটা ডি আর ই যোগ করলা। এরপরে তুমি যদি এই মাথাটা বাদ দিয়ে দাও, তো খেয়াল করো বিসিইডি এটা একটা ট্রাপিজিয়াম উৎপন্ন হলো। কারণ ট্রাপিজিয়ামের আমরা জানি শুধুমাত্র দুইটা বাহু সমান্তরাল হয়, বাকি দুইটা বাহু অসমান্তরাল। সো আমাকে বলা হয়েছে এই বিসিইডি ট্রাপিজিয়ামের। আচ্ছা, তার আগে আমি একটু চিহ্নটা একটু জানতে চাই তোমাদের কাছ থেকে। যারা এটার সাইন কেমনে দিব, ভেক্টর সাইন বলো সবাই। সমান্তরাল বাহু অনুসারে সমান্তরাল বাহুগুলোকে একই দিকে দিবা, বিসি আর ডিই। আর অসমান্তরাল বাহু সবসময় বিপরীত দিকে দিবা। অসমান্তরাল বাহু তুমি যদি ডিবি দাও, এটা দিত মানে উপর থেকে নিচের দিকে, তাহলে সিইটা দিবা অপোজিট, উল্টা সিই। মানে অসমান্তরাল বাহু বিপরীত দিকে ভেক্টর চিহ্ন দিবা, আর সমান্তরাল বাহু দুইটা একই দিকে তীর চিহ্ন দিবা। সবাই কি তীর চিহ্নের বিষয়টা বুঝছো? জি ভাইয়া। ওকে, এরপরে হচ্ছে কর্ণ দুইটা আমরা যোগ করলাম। ওকে, কর্ণ দুইটার মধ্যবিন্দু, কর্ণের তীর চিহ্ন আগে দিয়ে নাও। বাকিগুলো আমি বলছি অ্যালফাবেটিক্যালি দিবা। বলো তো তাইলে বিই কোনটা থেকে কোনটার দিকে দিবা? বিই বি থেকে ই, ভেরি গুড। আর সি ডি এর ক্ষেত্রে সি থেকে ডি থেকে ডি। কালি তো অবস্থা খারাপ, কারণ মার্কারটা চেঞ্জ করি। না, আমি চলে যাব, আবার আসবো। ওকে, কর্ণ বুঝলাম, এটা এদিকে এটা এদিকে। আচ্ছা, বিই কর্ণের মধ্যবিন্দু সে ধরো, আমি আন্দাজ করে দিচ্ছি, এটা বিই কর্ণের একটু দূরে হবে বোধহয়, এখানে হবে। বিই কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এম মনে হয় বলা আছে। হ্যাঁ, আর সিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এন। এই দুটো যোগ করো, এম আর এন। আমাকে প্রমাণ করতে হবে এম এনটা হচ্ছে এই বিসি আর ডিই এর সমান্তরাল।
তাহলে টিক চিহ্নটা অবশ্যই কি করবা, এম থেকে এন এর দিকে দিবা। আমাকে প্রমাণ করতে হবে এম এন হচ্ছে বিসি আর ডিই এর সমান্তরাল, আর এম এন এর দৈর্ঘ্য হচ্ছে এদের বিয়োগফলের অর্ধেক। তার মানে সমান্তরাল বাহু দুটো কি কি, বিসি আর ডিই, এই দুটার বিয়োগফল কত, বিসি মাইনাস ডিই, বিয়োগফল অর্ধেক কত, হাফ হাফ। ইন্টু বিসি মাইনাস ডি। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি অঙ্কন। তীর চিহ্নগুলো বুঝলা, তীর চিহ্ন বুঝাটা কিন্তু ভেক্টরে একটা ভাইটাল বিষয়। তো এরপরে বিশেষ নির্বাচন লিখবা, কিন্তু বিশেষ নির্বাচন কথাটা উল্লেখ না করে লিখবা মনে করি বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় বিই ও সিডি এর মধ্যবিন্দু যথাক্রমে এম কমা এন, দাবি এম কমা এম যোগ করি, কথাটা মেনশন করো, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে ভাইয়া এই জায়গায় যদি আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে লিখি, তাহলে কোনো প্রবলেম হবে? ভেক্টর পদ্ধতিতে ভেক্টরের সাহায্যে একই কথা, কোনো সমস্যা নেই। এম এন সমান্তরাল বিসি সমান্তরাল ডিই এবং এম এন ইকুয়াল টু হাফ বিসি মাইনাস ডিই। যারা লক্ষ্য করো, এটা কিন্তু সবাই খেয়াল করো, এটা কিন্তু কোনো ভেক্টর নাই এখানে। যেটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু স্কেলার, কিন্তু আমাকে ভেক্টরের সাহায্যে বা ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে অঙ্কটা করতে হবে, কিন্তু যেটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু স্কেলার। সবাই কি বুঝছো আমার কথা ভাইয়া? জি ভাইয়া। ওকে, আমরা একটু আগে তোমাদের বলছি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা সবসময় ট্রাপিজিয়াম বা যে কোনো চতুর্ভুজ, মানে আয়ত সামান্তরিক বা বর্গ ছাড়া বাকি সকল ক্ষেত্রে আমরা কি ইউজ করব, অবস্থান ভেক্টর। তো প্রমাণ, মনে করি ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে, ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে ডিসিইডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে বি সি ই ডি। আমরা জানি অবস্থান ভেক্টরকে কিভাবে প্রকাশ করে, ছোট হাতের অক্ষরে এবং এরকম আমরা আন্ডারলাইন করি। তো আমরা এই চারটা বিন্দুর অবস্থান ভেক্টর ডিফাইন করে ফেললাম। গত দিনের ক্লাসের আইডিয়া থেকে আমাকে কে বলতে পারবা বিই কর্ণের মধ্যবিন্দু, হ্যাঁ বিই কর্ণের মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর কত হবে? স্মল এম। হ্যাঁ, স্মল এম কত হবে? b plus e by a 2. ভেরি গুড, হাফ অফ বি প্লাস ই। আশা করি সবাই বুঝছো। বিই কর্ণের মধ্যবিন্দু যেহেতু, তার মানে বি আর ই বিন্দুর অবস্থান ভেক্টরের এভারেজ বা গড় হবে হচ্ছে এম বিন্দুর অবস্থান ভেক্টর। সবাই কি বুঝছো ভাইরা? জি ভাইয়া। তোমাদের যদি মনে থাকে একটু মনে করায় দিই, গত দিনের চতুর্থ পয়েন্ট ছিল এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি এ আর বি হয়, তাহলে মধ্যবিন্দু সি এর অবস্থান ভেক্টর হচ্ছে হাফ অফ এ প্লাস বি। মনে আছে সবার এটা? সি জি বিন্দুর ভাইয়া। অবস্থান ভেক্টর হচ্ছে হাফ এ প্লাস বি ছিল। তো এখান থেকে বিই কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ বি প্লাস ই। এরপরে বলো সিডি কর্ণের মধ্যবিন্দু, স্মল এন ইকুয়ালস টু হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ বলো। হাফ অফ সি, স্মল সি প্লাস স্মল ডি। ভেরি গুড, হাফ অফ স্মল সি প্লাস স্মল ডি অবস্থান ভেক্টর। তাহলে আমরা এম আর এন বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেছি।
ভাইয়ারা এবার কি আমাকে কেউ 3 নাম্বার পয়েন্টটা বলবো? অবস্থান ভেক্টরের পয়েন্ট ছিল, দেখি কয়জন বলতে পারো। ও এ বি, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি। কষ্ট করে বলো এ বি ভেক্টর কত? b minus a বি মাইনাস এ। ভাইয়ারা সবার যদি মনে থাকে, দুইটা বিন্দুর সংযোজক রেখার মানে ভেক্টর হচ্ছে অন্তবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান। তার মানে এই যে mn, লক্ষ্য করো আমাকে mn প্রুফ করতে হবে। আমাকে বলো তো ভাইয়া mn ভেক্টরকে আমি কি বলতে পারবো? mn ভেক্টরকে আমি কি বলতে n পারবো? minus m। আমি সুবিধার জন্য এখানে করতেছি। ভেরি গুড। mn ভেক্টর হবে n মাইনাস m। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ab যদি b মাইনাস a হয় তাহলে mn হবে n মাইনাস m। সবাই কি বুঝতেছো ভাইয়ারা? জি সবাই ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। ওকে, তো এবার মান বসাও। n হচ্ছে হাফ c প্লাস d মাইনাস হাফ m হচ্ছে b প্লাস e। তাহলে হাফ কমন নিলে c ভাইয়া প্লাস ক্যামেরাটা একটু ডান দিকে নেওয়া যাবে? ও আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে না তাই তো? Okay, এবার দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে ভাইয়া। জি স্যার আচ্ছা, এখানে যারা আছো সবাই কি গ্রুপটায় অ্যাড হইতে পারছো? মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো সবাই? জি ভাইয়া। জি স্যার মেসেঞ্জার গ্রুপে অ্যাড না হলে কিন্তু আমি ঝামেলা, মানে ডকুমেন্ট গুলো যে দিচ্ছি আমি এগুলো খুঁজে পাবা না পর। ওকে, আর যারা কে অ্যাড নাই তাইকা, আচ্ছা তাহলে তুমি আমাকে মেসেঞ্জারে একটা নক করো। মেসেঞ্জারে নক করবা, আমি ওইখানে তোমাকে তাহলে অ্যাড করে দিব। তোমার যদি আইডি দেওয়া থাকে ওখানে আমি তোমাকে অ্যাড করে দিতে পারবো। আচ্ছা সবাই একটু লক্ষ্য করো ভালো করে, আমাকে প্রুফ কি করতে হবে? mn ভেক্টরকে প্রুফ করতে হবে হাফ অফ বিসি মাইনাস ডিই। সো আমি যেটা করব বুদ্ধি করে, যারা বলো তো বিসি কে কি বলা যায়? ক্লাসে কে কে বলতে পারবা বিসি ভেক্টরকে কি বলা যায়? c minus b সি মাইনাস বি, এক্সেলেন্ট। সো সি মাইনাস বি লেখো। আর বলো ডিই ভেক্টরকে কি লেখা যায়? e minus d ই মাইনাস ডি। আচ্ছা তোমরা কি দেখবা একটু মিলছে কিনা? দেখো তো এই লাইনটার সাথে আগের লাইনটা মিলছে কিনা, একটু ভালো করে তাকাও। জি স্যার জি হ্যাঁ ভাইয়া। একই, তো মিলে গেছে। তো আমি এটা বলতে পারি এটা হবে হাফ অফ বিসি ভেক্টর মাইনাস ডিই ভেক্টর। আশা করি সবাই বুঝছো, এটা মিলে যাবে সবসময়, মনে রাখবা এটা অলওয়েজ মিলে যাবে। তো সবাই একটু লক্ষ্য করো, mn ভেক্টরটা বিসি আর ডি এর সাথে একটা স্কেলার গুণিতক হিসেবে আছে না? সবাই ভালো করে শোনো, mn ভেক্টরটা বিসি আর ডিই ভেক্টরের সাথে একটা স্কেলার গুণিতক হিসেবে আছে। জি ভাইয়া। আচ্ছা গতদিন আমরা বলছিলাম দুইটা ভেক্টর স্কেলার গুণিতক, পরস্পরের স্কেলার গুণিতক কখন হয়? ক্লাসে কে বলতে পারবা? দুইটা ভেক্টর ধারক রেখা একই বা সমান্তরাল। ভেরি গুড, যখন ওই ভেক্টরগুলির ধারক রেখা একই বা সমান্তরাল। মানে ভেক্টর গুলা একই রেখার উপরে অবস্থিত হয়। ভাইয়া তুমি মিউট হয়ে গেছো। আচ্ছা, সবাই সবাই ভাইরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি জি ভাইয়া। ভাইয়া। জি স্যার ফোন চলে আসলে একটু ঝামেলা হয়ে যায়, কেউ না কেউ ফোন করেই ফেলে। আচ্ছা যাই হোক, তো mn ভেক্টর, আমি এক মিনিট অপেক্ষা করে তোমরা।
আচ্ছা দুঃখিত ভাইয়া, আমি একটা বিশাল কাজ সেরে ফেললাম, ফোন চলে আসতেছে বারবার, ঝামেলা হয়েছিল। আচ্ছা সবাই কি এখন আমার কথা শুনতেছো? সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, তো আমাকে বলো, আমরা বলছিলাম যে দুইটা ভেক্টরের ধারক রেখা একই বা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের মধ্যে একটা ভেক্টর সম্পর্ক, মানে স্কেলার সম্পর্ক থাকবে। দেখো বিসি আর ডিইর সাথে এমএন এর একটা স্কেলার সম্পর্ক আছে হাফ। তার মানে আমি বলতে পারি এমএন ভেক্টর ডিই ভেক্টর আর বিসি ভেক্টর এর ধারক রেখা হ্যাঁ, স্ক্রিনটা ক্লিয়ার না। স্ক্রিন ক্লিয়ার না। ভাইয়া তোমার নেটওয়ার্কেও সমস্যা করতেছে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ভাইয়ারা? জি ভাইয়া, এখন কি ভিডিও ব্লার নাকি জি ভাইয়া। ক্লিয়ার আছে। ক্লিয়ার। এখন ক্লিয়ার আসতেছে? দেখো তো একটু, সবাই দেখো, একটু ওয়েট করো, আমি ইতে জি স্যার। জি ভাইয়া। ঠিক আছে এবার? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসলে অনলাইনে করতে হলে একটু ধৈর্য নিয়ে করতে হয়, মানে স্বাভাবিক ক্লাসের মতো তো না, একটু ধৈর্য দিয়ে দিয়ে দেখতে হবে তোমাদের। এই তিনটার ধারক রেখা একই বা সমান্তরাল হবে, কিন্তু চিত্র দেখে আমাকে একটু বলো এমএন ভেক্টর ডিই ভেক্টর আর বিসি ভেক্টর এরা কি একই সরলরেখা? চিত্র না দেখো, স্যার। না ভাইয়া। কিন্তু তাদের ধারক রেখা এক নয়। স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যারের ফোন আসছে। উফ, তাদের ধারক রেখা এক নয়, সুতরাং এমএন সমান্তরাল বিই সমান্তরাল বিসি। যেহেতু আমাকে এখানে বলা হচ্ছে এমএন ডিই আর বিসি এর ধারক রেখা হয় একই হবে বা সমান্তরাল হবে, কিন্তু আমি বললাম যে তাদের ধারক রেখা যেহেতু আলাদা, তাহলে অবশ্যই তাদের ধারক রেখাকে কি হইতে হবে? সমান্তরাল হইতে হবে। তার মানে এমএন ডিই আর বিসি এর ধারক রেখা সমান্তরাল বা এরা পরস্পর সমান্তরাল। সবাই কি সমান্তরালের বিষয়টা বুঝছো ভাইরা? জি ভাইয়া। ওকে, এবার আমাকে বলো এখানে যেটা প্রুফ হয়েছে এমএন ভেক্টর ইকুয়াল টু হাফ বিসি মাইনাস ডিই, এটা কিন্তু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, এমএন ইকুয়াল টু হাফ বিসি মাইনাস ডিই, এটা কিন্তু শুধুমাত্র ভেক্টর প্রমাণ হয়েছে, কিন্তু আমাকে কি প্রুফ করতে বলছিল বলো তো ভাইয়া? mn equals to half bc minus de। ভেরি গুড। সো আমি যেটা করবো এখন, আমি ভেক্টর থেকে শুধুমাত্র স্কেলার মানটা গ্রহণ করতেছি। তোমাদের গতদিন আমি বলছিলাম যে একটা ভেক্টরকে আমি যদি মডুলাস দিয়ে প্রকাশ করি, তার মানে আমি বুঝাইতে চাচ্ছি আমি ভেক্টরের শুধু মানটা গ্রহণ করব, মানে দিকটা বড় বিষয় না, শুধু মানটা আমি জানতে চাচ্ছি। তো সেক্ষেত্রে মডুলাস দিবা, তাতে যেটা হয় এই ভেক্টরের দিক চিহ্নটা উঠে যাবে। মানে ধরো
কাউকে আমি পূর্ব দিক বরাবর, এই পূর্ব দিক বরাবর 10 নিউটনে একটা ঘুষি দিচ্ছি। এখন আমি বললাম কি যে আমি শুধু ঘুষিটার মান জানতে চাই, কোন দিক বরাবর ঘুষি দিচ্ছি সেটা বড় কথা না। তো তখন আমি কি করব, ঘুষিতে আমি একটা মডুলাস দিয়ে দিব, তখন সেটা হয়ে যাবে শুধু 10 নিউটন, পূর্ব দিক বাদ হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝছো আমি কি বুঝাতে চাইছি? জি ভাইয়া। ওকে, সো এটা প্রমাণিত, এইটা আর এইটা দুইটা প্রমাণ করতে বলছে। যাই হোক, ক্লাসের মধ্যে অনেকগুলো ফোন চলে আসছে, আমি অত্যন্ত দুঃখিত। ফোনটাও আমি আসলে ফ্লাইট মোডে রাখতে পারতাম, কিন্তু তাতে আবার মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, মাঝে মাঝে ঝামেলা একটু। যাই হোক, সবাই কি ম্যাথটা বুঝছো? এরা সবাই জি ভাইয়া। জি ভাইয়া। ম্যাথটা কি বুঝতে পারছো সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, সো এরকম আমরা আরেকটা ম্যাথ করি, আই হোপ তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। আমরা 15 গ নাম্বার করছি, তাতে যেটা হয়েছে সবাই একটু লক্ষ্য করো। যারা 15 গ নাম্বারটাই কি 14 নাম্বার না? দেখো তো একটু, 15 এর গ নাম্বারটাই কি 14 নাম্বার না? জি স্যার। এটা হচ্ছে শুধুমাত্র বাংলায় বলা আছে, হুবহু একই প্রমাণ। তোমরা এই প্রমাণটাই করে ফেলবা 15 গতে, 14 নাম্বারটায়। আমি 13 নাম্বারটা করাই দিচ্ছি, বুঝছো এইটা? 13 নাম্বারটাতেও ট্রাপিজিয়ামের কথাই বলা হয়েছে, তো অনেকটাই একই রকম। 13 নাম্বারে বলা হয়েছে একটা ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামটার অসমান্তরাল বাহু, সবাই মনোযোগ দিও, অসমান্তরাল বাহু দুইটা এবি আর সিডি, এদের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা, মধ্যবিন্দু আমি ধরে নিলাম এম আর এন। আমাকে প্রমাণ করতে বলছে এম এনটা হচ্ছে এই সমান্তরাল বাহু দুইটার সমান্তরাল, মানে এম এন সমান্তরাল বিসি সমান্তরাল এডি। আর প্রমাণ করতে হবে আরো যে এম এনটা হচ্ছে এই, মানে এই দুইটার যোগফলের অর্ধেক, মানে এম এনটা হচ্ছে হাফ অফ বিসি প্লাস এডি। সবাই কি আমার কথা বুঝছো? জি আমি ভাইয়া। আরেকবার বলি, জি ভাইয়া। এবিসিডি একটা ট্রাপিজিয়াম যার অসমান্তরাল বাহু দুইটা হচ্ছে এবি আর সিডি, এদের মধ্যবিন্দু এম আর এন, যোগ করছি এম এন। এম এন প্রমাণ করতে হবে বিসি আর এডি এর সমান্তরাল, আর প্রমাণ করতে হবে এম এনটা হচ্ছে এই দুইটার যোগফলের অর্ধেক, মানে এম এন ইকুয়াল টু হাফ এডি প্লাস বিসি। এবারে আসো তীর চিহ্নের ব্যাপারে একটু কাজ করি। এই দুইটা হচ্ছে সমান্তরাল, একই দিকে তীর চিহ্ন, এই দুইটা হচ্ছে অসমান্তরাল, তাহলে এই দুইটা বিপরীত দিকে তীর চিহ্ন হবে। আর এম আর এন অ্যালফাবেটিক্যালি দিবা। সবাই কি বুঝছো তীর চিহ্নের ব্যাপারটা? জি স্যার। জি ভাইয়া। তো এবার বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামে অসমান্তরাল বাহুদ্বয়, অসমান্তরাল বাহুদ্বয় এডি, দুঃখিত এডি না, এবি ও সিডি এর মধ্যবিন্দু যথাক্রমে এম কমা এন, এম কমা এন যোগ করি ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে এম এন সমান্তরাল এডি সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়াল টু হাফ অফ এডি প্লাস বিসি। তো এটা বিশেষ নির্বাচন ছিল। বিশেষ নির্বাচনটা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে বলছে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে তাদের যোগফলের অর্ধেক, মানে যোগ করে অর্ধেক হবে। সবাই কি বিশেষ নির্বাচনটা বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। ওকে, তো আমি যদি অবস্থান ভেক্টরের সাহায্যে প্রমাণটা করি, প্রমাণে আসো। মনে করি ভেক্টর মূলবিন্দু ও, ভেক্টর মূলবিন্দু ওকে না মেনশন করলেও চলবে, মানে ধরো এখানে আছে একটা ও, তো ও এর সাপেক্ষে সবার অবস্থান ভেক্টর আর কি।
উল্লেখ করার প্রয়োজন নেই। ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বি সি ডি এর অবস্থান ভেক্টর কত হবে? ক্লাসে কে কে বলতে পারবো? বলো। small a, small b, small c, small d. ভেরি গুড, হ্যাঁ এটাই করবো। এবার সবার কাছ থেকে জানতে চাই এ বি এর মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা? এ বি M equal A plus B by 2. হাফ এ প্লাস বি, ভেরি গুড। এ বি এর মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর m ইকুয়াল টু হাফ অফ এ প্লাস বি। এরপরে বলো সিডি এর মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টর কত? সিডি এর মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টর এন হবে হাফ অফ সি C. প্লাস ডি। ওকে, তোমরা আজকে একটু আগে পড়ে আসছো, একটু আগে আমি এটাই জিজ্ঞেস করছি এম এন ভেক্টর তাহলে কত হবে? আমি যেহেতু এম এন প্রমাণ করতে চাই, বলো এম এন কত হবে? N minus M. এন মাইনাস এম। তো এন হচ্ছে হাফ সি প্লাস ডি আর এম হচ্ছে হাফ অফ এ প্লাস বি। সো এই দুটার মধ্যে হাফ কমন নাও, তো হচ্ছে সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি। তো তোমরা একটু দেখে নাও আমি কি প্রমাণ করতে চাচ্ছি, হাফ অফ এডি প্লাস বিসি। তো এখান থেকে একটু কষ্ট করে একটু বলো এডি কে কি বলা যায় ভাইরা? এডি D ভেক্টর কি minus বলা যায়? A. ডি মাইনাস এ। আর বলো বিসি কে কি বলা যায়? C minus B. সি মাইনাস বি। এবার আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই ভাইরা বলো এটা দেখে এইটা মানে কি এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর না? Ji sir. এবার এর পরের অংশ আমি আমার মনে হয় মুখে বললেই তোমরা সবাই বুঝতে পারবা। এর আগে একটু আগে এটা করলাম। দেখো এম এন ভেক্টরটা এডি আর বিসি এর সাথে একটা স্কেলার গুণিতক হিসেবে আছে, মানে হাফ গুণ অবস্থায় আছে। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? সবাই বলো এম এন এডি আর বিসি এর ধারক রেখা হয় একই হবে না হলে সমান্তরাল হবে। সবাই কি বুঝতেছো আমার কথা ভাইরা? জি ভাইয়া। সবাই, আমি সবার কথা শুনতে পাচ্ছি না, সবাই কি ঘুমায় গেছো? একটু বলো এম এনটা এডি আর বিসি এর সমান্তরাল হবে। হাফ আকারে আছে, তার মানে এম এন এডি আর বিসি এর ধারক রেখা হয় একই হবে না হলে সমান্তরাল হবে। এখন বলো এম এন এডি আর বিসি এর ধারক রেখা কি এক? না। Na না। sir. তার মানে এম এন এডি আর বিসি এর হবে সমান্তরাল। সমান্তরাল হবে। এরপরে করবা কি, এটাকে একটা মডুলাস চিহ্ন দিবা, তুমি এখান থেকে শুধু মানটা গ্রহণ করবা, তাহলে এম এন এর মডুলাস তাহলে হলো এম এন এডি এর মডুলাস বিডি এর মডুলাস বিসি এর মডুলাস দিবা। তো তাতে ভেক্টর থেকে স্কেলার সমান হয়ে যাবে, মানে এম এন ইকুয়াল টু হাফ এডি প্লাস বিসি। সবাই কি বাকিটুকু পারবা? আমাকে একটু বলো, তাহলে আর কষ্ট করে লিখবো না। Ji sir. আগের অঙ্কটা থেকে বাকিটা কি পারবা? সবাই সবাই ইন্ডিভিজুয়ালি বলো। জি ভাইয়া। ভাইয়া পারবো। সবাই জি ভাইয়া পারবো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা 13 নাম্বার হয়ে গেল, আমাদের 14 নাম্বারটা তোমরা সবাই যেটা করবা ভাইয়া, এই ক্লাসে একটা অঙ্ক সবাই ভালো করে শোনো, অনলি একটা, এবং সেটা হচ্ছে 14 নাম্বার। এটা ফ্রেশ করে করে পুরাটা লিখে আমাকে তোমাদের যে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে ইনবক্স করবা, মানে গ্রুপে পাঠাও না কিন্তু, হ্যাঁ সবাই আমাকে মেসেঞ্জারে ইনবক্স করো। মানে মেসেঞ্জারে তো আমিও আছি গ্রুপে, তো আমার এখানে রাইট ক্লিক করে সেন্ড মেসেজ দিলেই তো আমি চলে আসবো, তো ওইখানে তুমি ওই ছবিটা পাঠিয়ে দিবা। মানে এই 14 নাম্বার অঙ্কটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, যদিও সেটা পুরোপুরি 15 গয়ের মতোই, কিন্তু তারপরেও মানে মানের চেঞ্জ আছে, এবিসিডি তুমি দিবা, এখানে বিসিইডি আছে। ওকে, তাহলে আমাদের 13 থেকে 15 হয়ে গেল। এরপরে আমরা 16 নাম্বার সৃজনশীলটা করব, which is very important। মানে 16 নাম্বার সৃজনশীলটা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, স্কুলের টেস্ট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটু মার্ক করে রাখতে সবাই। 16 নাম্বার অঙ্কটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট।
আচ্ছা, তো 16 প্রথমে আমি ক নাম্বারটা করে দিচ্ছি। প্রশ্নে বলছে ত্রিভুজ এবিসি এর বিসি, সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পিই আর এফ। তো আমরা 16 নাম্বারে যাচ্ছি। এই হলো ত্রিভুজ এবিসি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এ। এই তিনটা মধ্যমা। তো ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর চিহ্ন কিভাবে দেয় মনে আছে সবার? ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর চিহ্ন কিভাবে দেয় সবার কি মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ জি বলো। ভাইয়া। এ বি পরপর দুইটা একই ক্রমে, আর বিসি দ্বিতীয়টা হচ্ছে এসি। বিপরীত ক্রমে। ওকে, আর বাকিগুলো দিবা অ্যালফাবেটিক্যালি। বলো এ ডি কোন দিকে দিবা? এ থেকে ডি এর দিকে বিই, আর হচ্ছে সি এফ। আশা করি সবাই ভেক্টর চিহ্নগুলো বুঝতে পারছো। আর এক মনে রাখবা, একটা ভেক্টরের মানে কোনো একটা রেখা ভেক্টরের মাঝখানে যদি কোনো একটা বিন্দু থাকে তাহলে দুইবার দিবা। মানে দেখছো এডি রেখার ক্ষেত্রে এখানে মাঝখানে একটা ছেদবিন্দু আছে, এই কারণে আমি দুইবার তীর চিহ্নটা দিই। তোমরা এটাকে ফলো করবে। কিন্তু যদি কোনো ছেদবিন্দু না থাকতো তাহলে একটা দেওয়াটাই যথেষ্ট। সবাই কি বুঝছো আমার কথা আমি কি বলছি? জি ভাইয়া। জি ভাইয়া। তো বিশেষ নির্বাচনের আসতেছি। মনে করি ত্রিভুজ, এটা হচ্ছে 16 ক। এই ক নাম্বারটাই একটা বিশাল অঙ্ক হয়ে গেছে। এটা একটা প্রবলেম। মানে 16 পথে আসলে 4 মার্কের একটা প্রশ্ন দিয়ে বসে আছে। তো এরকম সাধারণত সবসময় থাকে না, কিন্তু স্কুল পরীক্ষায় আসলে স্যাররা যেটা করে 2 মার্কও এত সহজে দিতে চায় না। মানে এই কারণে তোমাকে একটা কঠিন অঙ্ক দিয়ে দিবে। এই জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। মনে করি ত্রিভুজ এবিসি এ বিসিসিএ বিসিসিএ আর এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। তো এ কমা ডি, বি কমা ই, আর সি কমা এফ যোগ করি। এই তিনটা যোগ করে নিলাম। তো আমাকে বলছে এবি ভেক্টরকে, এবি কে বিই ও সিএফ এর মাধ্যমে, বিই ভেক্টর ও সিএফ ভেক্টর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট কয়ের জন্য। ওকে, তো আমরা এটার প্রমাণ করতেছি। সবাই লক্ষ্য করো, আমার গতদিন আমরা এরকম করছিলাম এবি ভেক্টরকে বিই ভেক্টর আর সিএফ ভেক্টর সামথিং বিই সামথিং সিএফ এই আকারে প্রকাশ করতে হবে। তো তার জন্য বলতো ভাইয়ারা কোন ত্রিভুজটা নিয়ে আমি ফার্স্টে কাজ করব? যেহেতু আমরা বলছি ত্রিভুজের ক্ষেত্রে সর্বদা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নিতে হয়। তো এখন একটু কষ্ট করে বলো এখানে আমরা কোন ত্রিভুজটা নিব সবার আগে? এবিই। এবিই। এ বিই ত্রিভুজটা দিব। ভেরি গুড, কারণ আমার এ আর বি তো থাকতেই হবে, সাথে আমি ইটা যদি নেই তাহলে এ বিই ত্রিভুজ এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমি অ্যাপ্লাই করতে পারি। তো ক্লাসে এইবার কে বলতে পারবা ত্রিভুজ এবিই এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে? সংক্ষেপে বললাম এ জো ত্রিবি অ। বলো ভাইয়া। এ বি AB plus BE সমান ইকুয়াল টু AE. এই। ভেরি ভেরি গুড। এ বি প্লাস বিই ইকুয়াল টু হচ্ছে এই। সো এ বি ভেক্টর ইকুয়াল টু এই মাইনাস বিই। সো এখান থেকে দেখে বলবা ভাইয়া এই ভেক্টরকে কি বলা যায়? চিত্র দেখে একটু বলো তো। হাফ অফ এসি। হ্যাঁ, ভেরি গুড। এসি এর অর্ধেক, মানে যদি মধ্যবিন্দু হয় তাহলে সেক্ষেত্রে সেটা প্রকাশ করবা। এটা 1 নাম্বার দিয়ে রাখলাম।
কারণ এটা এখনো আমার হয় নাই। কেন হয় নাই আমাকে বলো, সবাই আমার দিকে তাকাও। ত্রিভুজ এবিইএ, সবাই মনোযোগ দাও। ত্রিভুজ এবিইএ, এবি ভেক্টরকে আমি বিই এর মাধ্যমে প্রকাশ করছি, কিন্তু এখনো কি সিএফ আসছে? না দেখো ভাইয়া। সিএফ কিন্তু নাই, তার বদলে কি আছে বলো? এসি। তাহলে বলো অঙ্কটা হবে কি হইলে? আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। অঙ্কটা হবে তুমি যদি এসি সরায়া তার জায়গায় সিএফ নিয়ে আসতে পারো। তার মানে তোমার টার্গেট এসি সরাও, সিএফ আনো। তাইলে বলো তুমি কোন ত্রিভুজ নিয়ে কাজ করবা? এসি সরায়া AFC সিএফ, এসিএফ ত্রিভুজ নিবা। ভেরি গুড। সো ত্রিভুজ এসিএফ এ কেউ কি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে বলতে পারবা কত হয়? AC plus CF সমান AF। ভেরি গুড। এসি প্লাস সিএফ ইকুয়াল টু এফ। এসি প্লাস সিএফ ইকুয়াল টু এএফ। সো এখান থেকে ইজিলি এসি বসানো যায়, এসি এর মানটা বের করে নেওয়া যায়। এএফ মাইনাস সিএফ। যারা এবার বলে ফেলো এএফ কে কি বলা যায়? এএফ হাফ অফ AB। হাফ অফ এবি। চমৎকার। তো এটা যেটা হবে এসি ইকুয়াল টু হাফ এবি মাইনাস সিএফ। তো এটা হচ্ছে আমার 2। তো যারা আমার টার্গেট যেটা ছিল এবি ভেক্টরকে বিই আর সিএফ এর মাধ্যমে প্রকাশ করা। তো এখানে তো 1 নম্বর সমীকরণে আসলে এসি আছে। তুমি যেটা করো যে 1 নম্বরে এই 2 নম্বরের মানটা বসায় দাও। লিখবা 2 নং এর মান 1 নং এ বসিয়ে 2 নং এর মান যদি আমরা 1 নং এ বসাই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এবি ভেক্টর ইকুয়াল টু হাফ এসি এর ব্র্যাকেটে আবার কি হাফ অফ এবি মাইনাস সিএফ মাইনাস বিই। আর আমরা কি করছি বলো? এই যে এসি এর মানটা এখান থেকে বসাই দিচ্ছি। সবাই কি বুঝছো ভাইয়ারা? দেখো তো এই লাইনে বসানোটা সবাই কি বুঝতে পারছো ভাই? আমি কোনো ফিডব্যাক জি ভাইয়া। জি স্যার। ওকে। তো এখানে করো কেবল 2-3 জনেরই বাংলা গুণ করে দিলাম। আচ্ছা এবার দেখি, মানে আমি ক্লাসে জিজ্ঞেস করি, স্টুডেন্ট যারা আছো এদেরকে পার্টিকুলারলি জিজ্ঞেস করি। আচ্ছা এই যে বলো ফারিহা খন্দকার, তুমি বলো এবি থেকে 1/4 এবি এটা বিয়োগ হলে বামে কি লিখবে? 3/4 AB। 3/4 এবি। আচ্ছা এবার সামিহা বলো, সামিহা বলো যে এই 3/4 ওই পাশে গেলে কি হয়ে যাবে? আমি উত্তর পাচ্ছি না। 3/4 ওই পাশে গেলে কি হবে? ভাইয়া 3 নাম্বার লাইনে তো -3/4 AB হবে। এটা মাইনাস কেন? 1 থেকে 1/4 গেলে কত হয়? আমি এটা বামে আনছি। 1 থেকে x থেকে 1/4 x গেলে কত হয়? 3/4 x হয় না? বুঝছো? সবাই কি বুঝছো? মানে প্রশ্ন করে করে হারাই গেল। বুঝছো এখন? জি ভাই। ওকে। তো এটা ওই পাশে গেলে 4/3। তো এবি হবে ফাইনালি -2/3 সিএফ -4/3 বিই। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবাই? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা তো এইটা পুরাটা হলো ক। বিশাল ঝামেলা, মানে ক নাম্বার যদি এত বড় হয় তাহলে আসলে এই ঝামেলা। কিন্তু আসলে কিছু করার নাই, মানে এটা এতটুকুই বড়। তোমাদের এইটা থেকে আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ? সবাই লিখো বাড়ির কাজটা পাশে নোট।
HW হচ্ছে, এর আগে একটা বাড়ির কাজ দিছি, HW হচ্ছে AC কে BE ভেক্টর ও CF ভেক্টর এর মাধ্যমে প্রকাশ করো। AC ভেক্টরকে BE ও CF এর মাধ্যমে প্রকাশ করতে হবে। AC ভেক্টরকে BE ও CF এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে তোমাদের একটা HW। সবাই HW টা বুঝছো ভাইয়া? জি ভাইয়া। আমি এখানে তো AB ছিল। হ্যাঁ বলো বলো, কোনো প্রশ্ন আছে? আচ্ছা যাই হোক, তাহলে আমরা এরপরে 16 খতে চলে যাচ্ছি, এবং 16 খটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অ্যাকচুয়ালি পুরো সৃজনশীলটাই ইম্পর্টেন্ট। মানে আমি কিন্তু পরীক্ষার সময় কতে এইটা না দিয়ে এটা বানায় দিতে পারি, সো তুমি ওইটা ওইভাবে করে রেখো। 16 খ নাম্বার। 16 খতে একই চিত্র, আমার জন্য একটু সুবিধা হচ্ছে এই 2 লাইন পর্যন্ত পুরোপুরি সেম, তো এটা আমি আর লিখতেছি না। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে, সেম চিত্র, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে AD প্লাস BE প্লাস CF ইকুয়াল টু হচ্ছে 0। অ্যাকচুয়ালি ভেক্টর ভেক্টর সমষ্টি বা বিয়োগফল 0 যদি হয় তাহলে 0 ভেক্টর লিখবা। মানে সবাই এটা নিচে একটা আন্ডারলাইন, 0 আন্ডারলাইন মানে হচ্ছে 0 ভেক্টর। যদিও 0-র কোনো দিক নাই, তারপরেও মনে রাখবা যদি 2 - 2 লেখো তাহলে 0 লিখবা, কিন্তু যদি লেখো AC ভেক্টর মাইনাস AC ভেক্টর তখন 0 ভেক্টর লিখবা। কারণ ভেক্টর মাইনাস ভেক্টর হচ্ছে ভেক্টর 0, আর স্কেলার মাইনাস স্কেলার হচ্ছে স্কেলার 0। যদিও আমি বলে রাখি 0-র কোনো দিক নাই, কারণ 0 দিয়ে তুমি কি মানে কোনো দিক পাচ্ছ 0? সবাই কি বুঝছো আমি কি বুঝাইছি? জি ভাইয়া বুঝছি। ওকে, তো ভাইয়া তোমাদের রেসপন্স না পেলে কিন্তু আসলে অঙ্ক ভালো করানো হবে না। মানে ধরো আমি তো চাইলে এই ক্লাসগুলির ভিডিও করে তোমাকে ভিডিওই দিয়ে দিতে পারতাম। ক্লাসগুলো কেন জুমে নেওয়া, তোমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতেছি, তোমরা কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারবা। এই যে ভেক্টর করাচ্ছি, ভেক্টর কিন্তু সবারই সমস্যা থাকে। এবং একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এইচএস থেকে উঠেও কিন্তু তোমরা মানে ম্যাথ দেখবা যে দ্বিতীয় চ্যাপ্টারটাই হচ্ছে ভেক্টর। মানে এবং ভেক্টরটা যেটা হবে, মানে এই ভেক্টর এতটুকু তুমি পারো এই হিসাব করে এরপর থেকে শুরু হবে। তো তুমি যদি এই অংশগুলো না পারো তাহলে কিন্তু তুমি ইন্টারমিডিয়েটে গিয়েও ধরা খাও। সো দ্যাট তোমাকে কষ্ট করে এই জিনিসটা আয়ত্ত করতেই হবে। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। ভাইয়া জি ওকে, ভাই। তো এবার আমরা এটা পেয়ে গেলাম AD প্লাস BE প্লাস CF 0 প্রমাণ করতে হবে। তো সবার আগে আমাকে বলো এটা একটা মূল ত্রিভুজটা, এখানে মূল ত্রিভুজটা কি প্রমাণ? ABC ত্রিভুজ ABC এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বলো। ক্লাসে কে কে বলতে পারবা? AB plus ত্রিভুজ BC equal AC. AB প্লাস BC ইকুয়াল AC। এই গেল এক। এবার আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে এটা AD প্লাস BE প্লাস CF। ক্লাসের কেউ একজন বলো যে AD আছে এমন একটা ত্রিভুজ নাও। AD আছে ABD এমন ত্রিভুজ কোন একটা ABD ত্রিভুজ। ভেরি গুড। ত্রিভুজ ABD এ, ত্রিভুজ ABD এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি লিখতে পারবো? AB plus BD plus equal to BD AD. ভেরি গুড। একটা কথা মনে রাখবা, যদি মধ্যবিন্দু মানে BD ভেক্টর হয়, বলো BD ভেক্টর না লিখে BD এর বদলে কি লিখবা? হাফ অফ এসি। হাফ অফ BC। হ্যাঁ, মানে ওই ত্রিভুজের বাহুতে নিয়ে আসবা।
2। তাহলে এডি ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমাকে বলো বিই আছে এমন একটা ত্রিভুজ বলো। বিই আছে BEC এমন একটা ত্রিভুজ, বিইসি বা এবিই যেটাই হোক না কেন, হ্যাঁ দুইটাই হয়, আমরা বিইসি নিলাম। ত্রিভুজ বিইসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে বলো কি হবে। বিইসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি BE অনুসারে plus EC equal BC. ভেরি গুড, বিই প্লাস ইসি ইকুয়াল টু বিসি। তো এখান থেকে বিই বের করা যায়। বিই হচ্ছে বিসি মাইনাস ইসি। তো একটু জানতে চাচ্ছি যারা ইসি কত? Half হাফ of অফ AC. এসি। থ্যাংক ইউ, হাফ অফ এসি। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন 3। আর সর্বশেষ বলো সিএফ আছে এমন ত্রিভুজ কি হবে? ACF. এসিএফ বা বিসিএফ, আমরা এসিএফ এ নিলাম। ত্রিভুজ এসিএফ এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে একটু বলো, এটাই শেষ। AC plus CF equal AF. ভেরি গুড, এসি প্লাস সিএফ ইকুয়াল টু হচ্ছে এএফ। তো আমরা এখান থেকে ইজিলি সিএফ বের করে ফেলতে পারবো। সিএফ হবে এএফ মাইনাস এসি। এখান থেকে কষ্ট করে বলো এএফ কত? Half of AB. হাফ অফ এবি মাইনাস এসি। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন 4। যারা আমাদের, তোমাদের যদি মনে থাকে আমাকে প্রুফ করতে হবে এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল টু 0। এটা প্রুফ করতে হবে এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল টু 0, 0 ভেক্টর অ্যাকচুয়ালি। সো আমি যেটা করবো 2, 3, 4 এই তিনটা সমীকরণ যোগ করলে 2, 3, 4 বাম পাশে এডি প্লাস বিই প্লাস সিএফ হইতেছে। সবাই কি বুঝছো? 2 যোগ 3 জি যোগ ভাইয়া। 4 করলে যেটা হবে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর হবে। দেখো এডি হচ্ছে এবি প্লাস হাফ বিসি, বিই হচ্ছে বিসি মাইনাস হাফ এসি, আর লাস্ট সিএফ হচ্ছে হাফ এবি মাইনাস এসি। এই আছে। এখন সবার কাছ থেকে একটু জানতে চাই, আচ্ছা তোমাদের একটু মনে আছে, দেখো মূল ত্রিভুজটা এবি প্লাস বিসি মানে হচ্ছে এসি, এবি প্লাস বিসি মানে হচ্ছে এসি। তো আমি একটু মুছে ফেললাম। এখন একটু কষ্ট করে বলো এবি আর হাফ এবি যোগ করলে কত হয়? হ্যাঁ কে কে বলতে পারবা? এবি আর হাফ এবি, এবি আর এবি হাফ বাই এবি 2। 3ab বাই 2 বা 3/2 ab। এখানে দেখো বিসি আর হাফ বিসি আছে, এটাও হবে 3/2 বিসি। আর এখানে দেখো মাইনাস এসি মাইনাস হাফ এসি, 3/2 এসি। তো এই তিনটার মধ্যে আমি যদি 3/2 কমন নেই তাহলে এবি প্লাস বিসি মাইনাস এসি হচ্ছে, সবাই লক্ষ্য করো এবি প্লাস বিসি কত ভেড়া বলো তো? এবি প্লাস বিসি এসি এর সমান, মনে আছে সবার? তো এসি এর সমান হবে এসি মাইনাস এসি which is 0। এটা 0 ভেক্টর হবে। সো আলটিমেটলি এটাকে আমরা একটা 0 ভেক্টর বলতে পারবো। তোমাদের বলছিলাম যে ভেক্টর মাইনাস ভেক্টর হবে ভেক্টর 0। সো আমি বলতে পারি একটা ত্রিভুজের তিনটা মধ্যমার ভেক্টরের সমষ্টি হচ্ছে 0। মানে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সবসময় মনে রাখবা। এখান থেকে কিন্তু তোমরা পরবর্তীতে ফিজিক্সের একটা কনসেপ্ট করবা যে আসলে ত্রিভুজের মধ্যমা বরাবর যদি আমি তিনটা বল প্রয়োগ করি বা ভেক্টর প্রয়োগ করি তাদের ভেক্টর সমষ্টি সবসময় 0 হবে। মানে উদাহরণটা হচ্ছে যে সাপোজ আমি এই যদি ভর কেন্দ্রে দাঁড়ায় থাকি এভাবে, আমার পেটে রশি বাঁধা হলো এবং ওডি বরাবর ওয়েভ, ওই বরাবর আর ওয়েভ বরাবর তিনটা বল প্রয়োগ করা হচ্ছে এবং এই তিনটা বলের সমষ্টি হবে 0। মানে আমি আসলে কোনো দিকেই যাব না, আমি ওই জায়গায় ফিক্স থাকি। সবাই কি বুঝছো আমার কথা? আমি কি বুঝাইছি?
এটা কিন্তু ভেক্টরের জি একটা ভাইয়া। ফর্মুলা, যেটা পরে তোমরা শিখবা। ওকে ভাইয়া, আমাদের আজকে ক্লাস আমি এতটুকুই পড়াচ্ছি। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টারটা শেষ করে দিব। পরশুদিন বুধবার ক্লাস দিব। ক্লাস হবে কিন্তু 12:30, বুঝছো? 12:30 থেকে এটা ক্লাস দিব। এটা তোমাদের ক্লাস 10-এর আসলে মোটামুটি একবার আমাদের কোর্স করা হয়ে গেছে। তো আমরা এটা শেষ করব, তারপর থেকে আমরা রিভাইজ শুরু করব। তবে একটা কথা বলি, যখন আমি রিভাইজ করাবো, যেই অধ্যায়ে তোমাদের সমস্যা আছে, যদি বইয়ের কোনো অঙ্কেও সমস্যা থাকে আমাকে বললো, আমি সেটা করাই দিব। কিন্তু মানে মূলত আমি যেটা পড়াবো সেটা হলো সৃজনশীল প্রশ্ন, মানে বিগত বছরের টেস্ট পেপারের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করবো। তোমরা কি সবাই রুটিনটা পাইছো? ক্লাস 10-এর আমি একটা রুটিন দিচ্ছি, পাইছো সবাই? জি স্যার। ওকে, যারা যারা অ্যাড নাই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাও, তাহলে আমি সব ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। বুধবার দিন 12টার সময় আমরা ভেক্টরের বাকি অংশটা করবো। আর এটার রেকর্ডিং আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি।